السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمرونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কে বলেন আজকে আমাদের মুর্শিদি বনের পাখি ডেকে বলেন আজ আমাদের ঈদের দিন দুনিয়াতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অগণিত শুকর জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন
এই জন্য আল্লাহ দরবারে অগণিত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আরো শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দু জাহানের বাদশা নূরে মুজাসসাম নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে জোরে সোরে মহব্বতে আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমরা বেশি বেশি করে শুকর আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে রজব মাস চলতেছে জানেন তো সবাই, রজব মাসের 19 তারিখ, রজব মাসের 19 তারিখ। রজব মাসে তোমরা বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে আমার দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রজব মাসে বেশি বেশি করে আমল, নামাজ, রোজা এবং শুকর আদায় করা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের সূরা নাজমে কিছু আলোচনা করব, মেরাজের সম্পর্কে কিছু দলিল আলোচনা সাব্যস্ত। আমরা তো সূরা বনী ইসরাঈল সাব্যস্ত করছি, এবার সূরা নাজমে সাব্যস্ত করব। এরপর সামনের সপ্তাহে ইনশাআল্লাহ এই সূরা রহমানের যে আছে রফ এর মাধ্যমে দিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন তো আমরা গত সপ্তাহে আলোচনা করছি আল্লাহ রাসূলের সিনাত লক্ষণ করব, ওইখানে আমরা গিয়ে শেষ করছি, ওইখান থেকে শুরু করবো। তারপরও আমি সূরা নজম ধরছি, এখান থেকে কিছু আলোচনা আপনারা তুলব। এই সূরা নাজ এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আয়াত হলো 63টা আয়াত। কয়টা আয়াত? 63টা আয়াত আছে এবং সূরা আপনি 53 নম্বর সূরা মধ্যে অবতীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করতে থেকে একটা ঘটনা আছে, তারপর আমি আয়াতটি আগে আপনাদের বলে যাই, তারপর ঘটনাটা বলতেছি আর কেন শামিল নজুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজমি ইদা হাওয়া, আমি আল্লাহ বলেন আমি কসম খাই, কি গায় আমি কসম খাইতেছি নাজমের, কি নাজমের কসম খাই। নাজম মানে হলো তারকা, নাজম তো কি তারকা, বলেন তারকা কি তারকা, আসমান যে তারকা আছে না, ওই তারকার কসম খাই বলতেছে। আল্লাহ বলতেছেন আমি ওই তারকার কসম খাই। আল্লাহর কসম কতটা আছে কথা বলেন, আল্লাহর কসম কতটা আছে কিন্তু আল্লাহ বলতেছে তারপর মানুষের ভিতর আমার ভালোবাসা প্রবেশ করুক তার জন্য আমি কসম খাইতেছি। আমি তারকার কসম খাইয়া বলতেছি যে তারকাটা ইদা হাওয়া, সূর্য ডুবার পর থেকে প্রকাশ পায়, আবার সূর্য যখন অস্তিত্ব মানে সূর্য যখন উঠে তখন এটা চলে যায়। এই যে সূর্য ডুবার থেকে যখন প্রকাশ পায় তার থেকে যদি সূর্য উঠার আগ পর্যন্ত যে তারকাটা প্রকাশ করলো, ওই তারকার কসম খাইয়া আমি আল্লাহ বলতেছি মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমরা পথগামী নয়, তোমরা পথভ্রষ্ট নয় এবং তোমরা বিপথগামীও নয়। ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া, যে তোমাদের সামনে কথা বলতেছে সে মন গড়ার মতো কথা বলে না। সুবহানাল্লাহ। যে এই কথাগুলো বলতেছে সে তার মন মতো কথা বলে না, মন গড়া কথা বলে না, সে আমার পক্ষ থেকে কথাগুলো বলতেছে, আমি নিজে আল্লাহ সাক্ষী। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ওহীর মাধ্যমে হয়। কার মাধ্যমে হয়? ওহীর মাধ্যমে। ওহী আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, সেই ওহী জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে কার কাছে আসে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসে। আল্লামাহু শাদীদুল কুওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছি। এমন শিক্ষা, কঠিন শিক্ষা, সুবহানাল্লাহ। এমন ইলম দান করেছি ওনার মতো ইলম দুনিয়ার মুখে আর নাই, সুবহানাল্লাহ। এমন ইলম তাকে আমি দান করেছি। শাদীদুল কুওয়া, কঠিন মজবুত, কুওয়া তো কবির ও তার ভিতরে বলা হয় মজবুত, আর শাদীদ হলো কঠিন। কঠিন ইলম দান করেছি, শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ। তো মিররাতিন ফাস্তাওয়া, আমি যে তাকে দেখাইছি সে নিজের
আকৃতি দেখেছে সুবহানাল্লাহ সে কি নিজের আকৃতি দেখেছে ওয়াহুয়া বিল উফুকিল আলা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উচ্চ মর্যাদা দান করেছেন তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দানা ফাতাদাল্লা অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করেছেন কাছাকাছি সুবহানাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদবা এমন কাছাকাছি হয়েছে যে দুইজনের পরস্পর একটু পার্থক্য নাই এত কাছাকাছি এত নিকটে হয়েছে ফাআওহা ইলা আবদিহি মা আওহা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছে যখন ওহী পাঠাই সেই ওহীগুলো শোনার পর তোমাদের কাছে কি করে উপস্থাপনা করে তোমাদের কাছে আলোচনা করে সুবহানাল্লাহ মা কাযাবাল ফুআদু মা রাআ তোমরা এই কথাগুলো শোনার পর আমার রাসূলকে মিথ্যা কথা বলেও না আমার রাসূল সত্য বলেছেন সুবহানাল্লাহ এটা কি সত্য বলেছেন এটা মিথ্যা না আফাতুমারুনাহু আলা মা ইয়ারা আল্লাহ রাসূল যা দেখেছেন তাই তোমাদের সামনে বর্ণনা করেছেন সুবহানাল্লাহ আলা মা ইয়ারা এটা নিয়ে তোমরা কি করো না বিকৃত করো না অবহেলা করো না অলসতা করো না খাইলখামি মনে করো না মন করা মনে করো না ঠাট্টা শুরু করো না ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সে মেরাজের রাতে তার সাথে দেখা হয়েছে সুবহানাল্লাহ ইনদা সিদরাতিল মুনতাহা সিদরাতুল মুনতাহা মধ্যে তাকে নেওয়া হয়েছে সুবহানাল্লাহ ইনদাহা জান্নাতুল মাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাকে জান্নাতের দেখাইছি সুবহানাল্লাহ আমি যে জান্নাত জাহান্নাম তৈরি করেছি এটাও দেখাইছি আরো আয়াত আছে একটু কথা বলছি লাকাদ রাআউ মিন আয়াতি রাব্বিল কুবরা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে বড় বড় মর্যাদাশীল জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দেখাইছেন সুবহানাল্লাহ এবার আসেন অর্থগুলো সংক্ষিপ্ত বললাম এবার শানি নজুল বলি কেন এই আয়াতটা নাযিল করা হয়েছে কেন এই কোরআনের নজমকে নাযিল করা হয়েছে কি কারণে মূল ভূমিকা কি মূল আলোচনা কি এক নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক নম্বর উদ্দেশ্য হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন এটা সত্য এটা বাস্তব এটা প্রমাণিত আমার স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাহ সূরা বনী ইসরাঈল বলেছি 25 জন সাহাবী আর এখন বলে শুধু 25 জন সাহাবী না আর অহরহ শত শত সাহাবী প্রমাণ আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে যাওয়ার সময় বিভিন্ন আসমানে বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ করেছেন আসার সময় সমস্ত নবী রাসূলরা ফজর জামাত পড়াইছেন বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাহ আল্লাহ এটা সত্য এটা কি না সত্য হ্যাঁ এর এক নম্বর ঘটনা আরেক নম্বর উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে কয়টা সূরা আছে 114টা কয়টা সূরা বলেন 114টা সূরা 114টা সূরা কোরআন শরীফের মধ্যে আছে এই 14টা সূরার মধ্যে আপনি সূরা নাজিম যে নাজিল করা হয়েছে তার মধ্যে একটা সূরা হলো কি নাজিম যেটা 53 নম্বর সূরা বুঝেছে এই সূরা নাজিল করার সময় আমরা বিভিন্ন সময় তারাবি নামাজের সময় সিজদা দেই না সেটা আয়াত করলে সিজদা দেই অতিরিক্ত একটা সিজদা করে দেই নামাজের সারা অতিরিক্ত সিজদা দেই যখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক নম্বর উদ্দেশ্য হলো মুহাম্মদ দুই নম্বর উদ্দেশ্য হলো যে এই সূরা অন্যান্য সূরা যে সিজদা আছে ওই সিজদা অবতীর্ণ হয় নাই এই সূরা সম্বন্ধে কি সিজদা অবতীর্ণ হয় সুবহানাল্লাহ এই সূরা যখন সিজদা অবতীর্ণ হয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু শেষ আয়াত এই সূরা কি শেষ আয়াত ও আমার সাহাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আয়াত পড়লে জমিনের কইরা আল্লাহকে সিজদা দিতে হবে সুবহানাল্লাহ আল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন
সবচেয়ে বরকতময় আয়াত। এই শেষের সূরার মধ্যে একটা সিজদার আয়াত আছে। কোন সূরা ওই সময় নাযিল হয় না সিজদার জন্য। আমার আল্লাহ বলেন, আজ থেকে একটা আয়াত দিয়ে দিলাম, এই আয়াতগুলো দেখলে সাথে সাথে তুমি আমার জন্য সিজদা দিয়ে দিবা। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা রে, আর তুই করিস না, আয় আমি আয়াতগুলো পড়ে নিলাম, পড়ার পর আয় আল্লাহর জমিনে আল্লাহর জন্য আমরা সিজদা দিয়ে দেই। সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেওয়ার পর আমার রাসূল কিতাবের মধ্যে আছে, আমার রাসূলের সঙ্গে যে সমস্ত সাহাবারা ছিল, শুধু সাহাবারা নয়, আমার রাসূলকে যারা বিশ্বাস করে নাই, আমার রাসূলকে যারা রাসূল হয়ে বলেন মানে নাই, আমার রাসূলকে নবী বলে যারা মানে নাই, তারাও উপস্থিত ছিল, তারাও আমার সাথে জমিনে সিজদা দিয়েছে। শুধু একটা ব্যক্তি সিজদা দেয় নাই। বড় ব্যক্তি একটা ব্যক্তি সিজদা দেয় নাই, অহংকার করেছে, জমিন থেকে মাটি নিয়েছে, মাটি নেওয়ার পর কপালে লাগা দিয়েছে, লাগা দেওয়ার পর বলে আমার সিজদা হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এই অহংকার করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যক্তিরা মুসলমান হওয়া সত্ত্বেও মৃত্যুর সময় সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। মৃত্যুর সময় কি হয়েছে? কুফুরের অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। কারণ আমার রাসূল সিজদা দিয়েছে, আমার রাসূলের সাথে সমস্ত সাহাবারা কি করেছেন? সিজদা দিয়েছেন, কিন্তু সে সিজদা দেয় না। সে কি করে নাই? সিজদা দেয় নাই। সিজদা কেন দেয় নাই? তার অহংকার হয়েছে, এটা মাটি লাগালে কি হলো? সিজদা আদায় হয় না। আল্লাহ রাসূল কথা শোনার পর কষ্ট পেয়েছেন, আর আল্লাহ বরদাস্ত করে নাই। মৃত্যুর সময় তার কি হয়েছে? কাফের হয়েছে, মৃত্যুবরণ করতে। নাউযুবিল্লাহ। আল্লাহকে সিজদা দেয়, সে সিজদা দেয় না। কি করে সে? মুসলমানের তো মন করার মতো। কেউ বলেন মুগাইরা, মুগির উনি ছিলেন, আর কেউ খেলাফ, একটা নাম ছিল। এই ব্যক্তি এই কাজটা করেছে। এই যে ব্যক্তি কাজটা করেছে, সে কি আল্লাহ রাসূলের কথা মানছে? আল্লাহ রাসূলের কথা মানে নাই, আল্লাহর কথা মানে নাই। আল্লাহ বলতেছে, তোমরা কি করো? এই আয়াত যখন আসবে, সাথে সাথে তোমরা আমাকে স্মরণ করে সিজদায় উঠে যাও। সুবহানাল্লাহ। কিন্তু সে কি করে নাই? সিজদা নাই। এই হলো 3 নম্বর উদ্দেশ্য। এই নম্বর কি? এই যে অন্যান্য সূরাতে দেখি হয় নাই, যখন সিজদা তেলাওয়াতের আয়াত নাযিল হয় নাই, তখন সর্বপ্রথম সূরা নাযিলের মধ্যে সিজদা আয়াতের কি আদেশ নাযিল হয়। সুবহানাল্লাহ। আমরা যে তারাবি নামাজ পড়ি, অতিরিক্ত একটা সিজদা দেই না? এই তার মধ্যে যে অতিরিক্ত সিজদা দেই, সর্বপ্রথম অতিরিক্ত সিজদা আদেশ হয়েছে, হুকুম হয়েছে এই সূরা নাযিলের মধ্যে। সুবহানাল্লাহ। এটা বুঝা গেল সূরা নাযিল কি একটা বরকতময় বিশাল বড় একটা ঘটনা। 1 নম্বর ঘটনা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা সত্য। 2 নম্বর ঘটনা হলো সিজদা যে প্রথম নাযিল হয়েছে, এটা সত্য। সুবহানাল্লাহ। এই হলো কি আপনার শানে নুজুল, কেন অবতীর্ণ হয়েছে, কি কারণে অবতীর্ণ হয়েছে। আমরা তো সবাই মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করতে পারেন না? সবাই অবশ্যই মানি, অবশ্যই মানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আয়া দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়ার পর বলতেছেন যে তোমরা যে আমি যে মেরাজ করছি তোমরা বিশ্বাস করো না। তখন যখন তারা বিশ্বাস করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আগে পুরো পৃষ্ঠাই আলোচনা করেছেন, প্রায় 10টা আয়াত আপনাদের সামনে তুলে, 10টা আয়াতই মেরাজের সম্পর্কে। সুবহানাল্লাহ। আর কত দলিল দেব বলেন? সূরা বনী ইসরাঈল তো আলোচনা করেছে, এমনকি সূরা নাজমও আলোচনা করেছে, এবং সূরা রহমান, সূরা কি রহমান, মুত্তাকিনা আলা রাফি খুদুরি ওয়া আবকরিন হিসান, এই সম্পর্ক, এই মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মেরাজ সত্য ঘটনা, এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে মিথ্যা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক সাহাবা বলতেছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী, ও আম্মা, আমরা একটা বিভ্রান্ত করে গেছি। কিসের বিভ্রান্ত করে গেছো? কি কারণে বিভ্রান্ত করে গেছো? কারণ কি? বিভ্রান্ত করে গেছি যে আল্লাহ রাসূল মেরাজ করছেন, এটা কেমন সত্য, এটা কেমন সত্য। কিতাবের মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, ফতোয়ার বারী বলেন, আরো বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই প্রশ্ন করা হয়েছে,
সাথে সাথে ওনার শরীর থরথর করে কাঁপা শুরু করেছে। ও আল্লাহর নবী সাহাবী, তুমি কি করে বলো এটা কোন সত্য? শুনে রাখো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা কথা বলে নাই। যে বলবে রাসূল মিথ্যা কথা বলেছে, সে মিথ্যা বলেছে, রাসূল মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ, কথা সত্য না মিথ্যা? যে বলছে রাসূল মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে, রাসূল মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যা বলেছে এটাই সত্য। সশরীরে মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ, দেখছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর থরথর, কসমগুলো দাঁড়ায় গেছে, খাড়া হয়ে গেছে। কি বলো তোমরা সাহাবী? তোমরা তো রাসূলের সাহাবী, তোমরা কেন এই ধরনের প্রশ্ন করো? তোমরা রাসূল চিনো না, বুঝো না? আমার রাসূল কেমন ছিল? রাসূল যা বলছে তা সত্য। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেছেন, সাথে ছিল জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে যখন আগমন করতেন, মানুষের আকৃতিতে আগমন করতেন, মানুষের আকৃতিতে আগমন করতেন। জিবরাইলের যে আকৃতি ছিল, আসল আকৃতি ছিল, কঠিন আকৃতি ছিল, এটা আল্লাহ রাসূল দেখে নাই, অন্যান্য নবী রাসূলরা দেখে নাই। আমার নবী, আপনার নবী, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা সিদরাতিল মুনতাহার মধ্যে দেখেছেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে সিদরাতুল মুনতাহা এসেছেন, আমাকে কোনো প্রশ্ন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জিবরাইল, তুমি আমার কাছে আসো, আবার যাও, তোমার আকৃতি দেখি নাই, তোমার আকৃতি আসে দেখতে চাই। তুমি কত বড়, তুমি কত লম্বা, আজ আমি দেখতে চাই। জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমাকে যদি আপনি দেখেন, আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি হলাম মেহমান। সুবহানাল্লাহ বলেন, আজকে মেহমানে তোমার কাছে একটা আবদার করি। প্রত্যেকদিন আমার কাছে জিবরাইল আসা যাওয়া করে, অথচ তার আকৃতি দেখি না, তার সুরত দেখি না, সে কত বড় কত লম্বা দেখি না। আজকে তুমি হুকুম দাও, আমি আজকে জিবরাইলকে দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল, আমার হাবিব বলছে, আর তুমি দেরি করো না, সাথে সাথে তোমার আকৃতি তুমি দেখায়া দাও। কিতাবের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, ফতোয়ার বাড়ির মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেছেন যে জিবরাইল সাল্লাম এত বড়, এত বড়, ওনার 600 ডানা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ডানা 600 ডানা, এত বড় ডানা যে তুমি যদি একটা ডানা যদি মেলে দেওয়া হয়, সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এত বড় ডানা, এত বড় পাখা। ময়ূর পাখি দেখছেন না? অন্যান্য পাখা দেখছেন না? কিন্তু পাখা করে উড়ে উড়ে দেখছেন না? করে উড়ে যায় অনেক পাখি, পাখা অনেক বড় পাখা দেখছেন না? পাখি পাখা উঠলে কত বড় পাখা দেখা যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, এত বড় পাখা যে পৃথিবীতে যে পাখাটা ছড়ানো হয়, পুরো পৃথিবী দেখে যাবে, পাখা শেষ হবে না। এত বড় ডানা। আমি রাসূল সরাসরি জিবরাইলকে দেখেছি। সুবহানাল্লাহ, ইনদা সিদরাতিল মুনতাহার মধ্যে দেখেছি। আল্লাহ রাসূল যে সত্য মেরাজ করেছেন, এটা সত্য, এটা মিথ্যা নয়। আমরা যা বলতেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর সাহাবা যারা আছে, যে বলবে রাসূলের মিথ্যা বলেছে, তুমি বলে দিবা সে মিথ্যা বলেছে, রাসূল মিথ্যা বলে না। ঠিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কি সত্য। আসেন এবার আমরা গত সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরার মধ্যে ছিলাম না? সিরাত থেকে প্রথম আসমানে যাব, এরপর আমরা এদিকে আসি, ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার নবুয়তের আগে যখন উনি মেরাজ করবেন, নবুয়তের পর কয়েক বছর পর, কেউ বলে 3 বছর, কেউ বলে 2 বছর, এরকম অনেক মতভেদ আছে। মতভেদ থাকো, ওটা নিয়ে আলোচনা করে, কিন্তু এটা সত্য রাসূল ওই দিন কি করেছেন? মেরাজ করেছেন। মেরাজে যাওয়ার আগে আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা, ফেরেশতারা আসলো,
আসার পর 2-3 জন ফেরেশতা আসার পর রাসূল কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর রাসূলকে হাউজে জমজমের কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। জমজমের কাছে আনার পর জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আসলেন, আসার পর নিজের হাতে গোসল করালেন। সুবহানাল্লাহ। গোসল করার পর ওনাকে কি করলেন, ডাক্তারি ভাষা বলা হয়, চিকিৎসা বলা হয় না, ওনাকে কি করলেন, সিনাকে খুললেন। সুবহানাল্লাহ। সিনাটা খোলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি তো মাসুম, যেহেতু শিশু বাচ্চা, যেহেতু গুনাহ নাই, ওনার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। ওনার জীবনে কোনো গুনাহ নাই। এই ঘটনা বলার একটা ঘটনা বলি, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল সুকান দূর করে দিবে। জীবনে একটা না একটা কি আছে, ভুল আছে, কিন্তু আসলে ভুল না, জীবনে ভুল বলে ওটাকে সরা দিবে। কিন্তু আমার রাসূলের জীবনে যে ভুল আছে, এই ভুলটাও নেই। সুবহানাল্লাহ। এমন নিষ্পাপ ছিল, কথা বুঝেন নাই? রাসূলকে নিয়ে যে বলবে রাসূলের জীবনে ভুল নাই, এই কথা যে বলবে সে ভুল, আপনি বলে সরাসরি কাফের হয়ে গেছে, সরাসরি ফাসিক হয়ে গেছে। কি করে বলো রাসূলের ভুল আছে? যে রাসূলকে নিয়ে আল্লাহ গৌরব করছেন, যে রাসূলকে নিয়ে আল্লাহ কি করেছেন, মেরাজ করেছেন, সেই রাসূল জীবনে মিথ্যা কথা বলতে নাই। যাই হোক, এই ধরনের ঘটনা সামনে ইনশাআল্লাহ বললাম। তো সিনা মুবারক যখন ওনাকে খুললেন, খোলার পর ওনার সমস্ত দেহ মুবারক যা আছে সমস্ত পানি দিয়ে খুলে দিলেন। সুবহানাল্লাহ। কি পানি দিয়া? জমজমের পানি দিয়া। জমজমের পানি দিয়া। যে জমজম পানি খেলে শরীর ঠান্ডা হয়ে যায়। অনেক হাদিস শব্দ শোনা যায় যে মক্কাতে গেলে শরীর অসুস্থ হয়ে যায়, আল্লাহু আকবার, যখন জমজমের পানি খায় শরীর শক্তি হয়ে যায়। আল্লাহ বড় নিয়ামত, আল্লাহ বড় নিয়ামত। এই জমজমের পানি দিয়ে গোসল করালেন। আমার হাবিবকে গোসল করার পর ভিতরে যা আছে সমস্ত পানি দিয়ে গোসল করাইয়া আবার রাসূলকে আবার ফিট করে দিলেন। রাসূল যখন ফিট হওয়ার পর আবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন মুক্তাতে আসেন। মুক্তা আসলো, কাবা ঘরে এসে নামাজ পড়লেন। বললেন সুবহানাল্লাহ। কাবা ঘরে নামাজ পড়ার পর আল্লাহ রাসূল বলেন, আমার মনটা ভালো না রে জিবরাইল, আমার দিলটা ভালো না, দুঃখ পেরেশান। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে এমন জিনিসগুলো দেখানো হবে, এমন একজনের সাথে সাক্ষাৎ করা হবে, আপনার যত কষ্ট পেরেশান আছে আজকে সব দূর হয়ে যাবে। নামাজ শেষ করলেন, জিবরাইল সাল্লামের সাথে কথাবার্তা শেষ হলো। এখন আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি করিস না, তোর বুরাক দিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জিবরাইল সাল্লাম তার বুরাক দিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসলেন আমার নবীকে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস আনার পর বাইতুল মুকাদ্দাসের ঘটনাটা বললাম, কিভাবে করেছিল, কিভাবে খোলা হয়েছে। ওই বাইতুল মুকাদ্দাস আসার পর 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করার পর বললেন, জিবরাইল এখন আমি কি করব? আসেন বোরাকে উঠে, বোরাকে উঠে কত মাস পৌঁছতে গেলেন? সুবহানাল্লাহ। কত মাস মানে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসের ঘটনাটা বলছি, খেলা আছে ইনশাআল্লাহ। কত মাস পরে যাওয়ার পর আসমানের দরজাটা খোলো, ধাক্কা দিল। কে ধাক্কা দিল? জিবরাইল ধাক্কা দিল, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মালায়েকা। ওই আসমানের দরজার মধ্যে যারা আছে তারা হলো ফেরেশতারা। তারা কি? ফেরেশতারা। এখন জিবরাইল আলাইহিস সালাম সালাম দেওয়ার পর বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া জিবরাইল। জিবরাইল বলেন, বাবুল মাফতুহ, তুমি দরজা খোলো। দরজা খুলে দেখেন নূর নবীজির সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, উনি কে? মানে আমার সাথে কে আছে তাকে তো আমরা চিনি না। উনি বললেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের দরজা আছে কিনা এক বৈজ্ঞানিক বা এক মহিলা বলতেছে যে আসমানের দরজা আছে, আসমানের দরজা পাওয়া যায়। কথা বুঝেছে? সংক্ষিপ্ত বলি, কিয়ামত পর্যন্ত বুঝলেও আসমানের দরজা পাইবে না। এখন যারা বৈজ্ঞানিক আছে প্রফেশনাল জানি না, আমরা কোরআনের ভাষায় হাদিসের ভাষা জানি, কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিক চেষ্টা করলো আসমানের দরজা খুললে পাবে না, দরজা খুলতে পাবে না। একটা ঘটনা সংক্ষিপ্ত বলি, দেরাত মহিলা, মহিলাটা পায়া দেরাত মহিলা হাতরা পায়া আদা
কলসিটা কয়া 2 হাত কথা বুঝেন না শাশুড়ি বলতেছে বৌমা গো নদীর থেকে পানি নিয়ে নদীর থেকে আসমানটা তুলে দিচ্ছে আমরা একটু নদীর থেকে পানি নিয়ে আসো তো বৌমা গেছে নদীতে পানি আনতে নদীতে পানি আনতে গেছে পানি আনলে কলসিটা ধোয়া লাগে না দুইতে গিয়া হাতে লাড়াছড়া গিয়া নাকের দিয়ে নাক ফুল আছে না নাক ফুলটা গিয়া করে আছে কলসি কলসিতে পড়ে গেছে গা বেড়ি দিল আধা কলসি 2 হাত কথা কয়া করে বেড়ি কি আধা হাত হাত দিয়া কলসি 2 হাত বেড়ি দিলে আধা হাত কি আধা এখন তো বেড়ি দিল কলসি দেখি সারাক্ষণ বুঝতে খালি পানি পা কলসি তলা বুঝা না তোলা নাই আমার শাশুড়ি বলতেছে ব্যাপার কি কোন সময় বৌমার ফাড়ালাম ফাটাল তো ফাটতে আনে না বৌমা দিল নতুন থেকে হারা মারা গেল নাকি শাশুড়ি গেছে শাশুড়ি গিয়া দেখে বৌমা খালি কলসি ঘুরাইতেছে হারাচ্ছে শাশুড়ি বলতেছে ইয়ো বৌমা কি ব্যাপার কি হয়েছে তুমি আমরা কি আঁকাও আমি কলসি হাতে দিয়েছি কলসি তলাই বুঝতে পারি না কলসি তলার আমার নাই আমার নাক ফুলটা কলসি তলা তৈরি গেছে শাশুড়ি ডাক দিয়ে বলেন ওই বাবা কেমন পর্যন্ত তুমি যদি ওই কলসি তলার মধ্যে হাতাও কেমন পর্যন্ত কলসি তলা পাইবে না কারণ তোমার হাত হইল আধা হাত আর কলসি হইল 2 হাত এই জন্য ঘটনা আমরা বলতেছি কেমন পর্যন্ত বৈজ্ঞানিকরা চেষ্টা করলো আসমান দরজা খুলনা পাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন এদের এই ক্ষমতা দেয় নাই একটু ক্ষমতা দিয়েছে যা দেখার চোখে আমরা দেখি সুবহানাল্লাহ ওই বৈজ্ঞানিক সারা জীবন মহিলা পরিবর্তন হাতাবে কিন্তু আসমানের দরজা খুলনা যে প্রথম আসমানে গেলেন আসমানে যাওয়ার পর প্রথম আসমানে নবী ছিলেন খেলা ছিল আদম আলাইহিস সালাম কি আদম আলাইহিস সালামকে ডাক দিলেন আদম আলাইহিস সালাম আসলেন আসার পর সালাম মুসাফা হলো জিবরাইল সালাম বলেন চিনেননি উনি কে লা আমি তো চিনি না উনি হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আছে আদম আলাইহিস সালাম বলেন আমি গৌরব অর্জন করি আমি অহংকার করি আমার সন্তানের মধ্যে সবচেয়ে উত্তম সন্তান হলো আমার এই নবী সুবহানাল্লাহ যাকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে সম্মান করো বাবা সম্মান করো আমার এটা দেখার বিষয় না কিন্তু মুহাম্মদের কারণে আমাকে তুমি সম্মান দিয়ে দাও মুহাম্মদের কারণে তুমি আমাকে বিদায় দাও সম্মান দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দেখার পর আদম আলাইহিস সালাম খুশিতে ভরপুর হয়ে গেছে আদম আলাইহিস সালাম হাত ধরে ওনার আসমানে কি কি আছে না আছে সব দেখালেন সুবহানাল্লাহ সব কিছু আইটা সব কিছু দেখালেন এই দেখানোর মধ্যে একটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর রূপে দেখছেন যা নিজের প্রশ্ন করতে আল্লাহ জিবরাইলকে বাধ্য হয়েছে জিবরাইল একটা জিনিস দেখলাম এরা কারা কি কারণে এরা শাস্তি পেতেছে কি কারণে ওরা শাস্তি পেতেছে কত আসমানের ঘটনা তখন জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে এরা আল্লাহকে মানে নাই আপনাকে মানে নাই কি আপনাকে মানে নাই আল্লাহকে মানে নাই এমন কি জিনা আমাদের দেশে ছিল এক নম্বর বেবিচারি করত অন্যায় করত খারাপ কাজ করত মানুষের সম্পদকে লুটে নিত একজনের জমিন আরেকজনের জমিনকে গ্রাস করে নিত শক্তির কারণে কিঞ্চিত পরিমাণ জমি ছিল না বরঞ্চ 2 হাত জায়গা দখল করে নিত তারা তাদেরকে শাস্তি কেমন শাস্তি আল্লাহ রাসূল বলেন যে তাকে এমন ভাবে আগুন দেওয়া হয়েছে সে জ্বললে জ্বললে আগুনে ভাও ভাও করে তার গুস্তগুলো কি জয়রা জয়রা করতেছে আমরা যেমন আগুন দিলে যেমন ড্রাগের মধ্যে গপ 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 করে না পানি না করে না ভুলবে না ওরকম ভাবে হ্যাঁ গুস্তগুলো ফুটে আর পরে আবার ফেরেশতা না লাগায় দেয় সে মরেও না বাঁচেও না জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে সে জমিন নিয়ে বহু বাড়াবাড়ি করেছে মুসলমান হওয়া সত্ত্বেও একজন জমিন আর দুই জমিন এমন ভাবে গ্রাস করেছে ক্ষমতার কারণে আবার দুনিয়ার মধ্যে এমন জিনা কাজ করেছে
যেই জিনা সম্পর্কে আপনি নিষেধ করেছেন, বিবাহের ব্যবস্থা আছে, তারপর সে জিনা করেছে, বউ আছে, বউ থাকা সত্ত্বেও সে জিনা কাজ করে বেড়ায়, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? পরকীয়া আছে কিনা? এই পরকীয়া যারা করে, মহিলা হোক পুরুষ হোক, তাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে নাই, বরঞ্চ জিবরাইল আল্লাহকে বলে দাও তাকে আরো শাস্তি যেন বাড়ায়া দেয়। এবার আপনারা কেমনে জমিন গ্রাস করেন, কেমনে পরকীয়া করেন, কেমনে মহিলার সাথে কথা বলেন, হাত মিলায়া কথা বলেন, বাবির সাথে কি কষ্ট করেন, নাউজুবিল্লাহি মিন যালিক, চাচাতো বোন খালাতো বোন লইয়া পার্কে যাতে ঘুরতে, অথচ আল্লাহ রাসূল নিষেধ, পার্কে ঘুরলে ঘুরতে যায় না, হেলে যায় আরেকবার মহিলা কেমন খেল খাচ্ছ ওরা ভাবে বউ বিয়ে করতে যাও, সব আছে, আমি দরবার সব চুমা দিবা 10 টাকা সব, সুবহানাল্লাহ। বউ বিয়ে করতো না, আরেকবার মহিলা নিয়ে যেটা নিষেধ করছে ইসলাম, ইসলামী নিষেধ। তারপরে এইরকম ধরনের মেয়েকে, এরকম ধরনের যুবককে বলা হয়েছে এদেরকে আগুনে নিক্ষেপ করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। যুবক, একটু মনকে শান্তি দেওয়ার জন্য, একটু ফুর্তি করার জন্য, একটু আনন্দ ভোগ করার জন্য তুমি কি করতেছো? একটা মেয়েকে নিয়ে ফুর্তি করার জন্য ঘুরতে যেতেছ, আর তোমার যে শাস্তি হবে কঠিন, তুমি বিশ্বাস করোনি? আমার রাসূল বলতেছে, যুবক, তোর বয়সে তুই আমল করবি, তুই 1 নম্বর আল্লাহওয়ালা, আর তুই এই বয়সে যদি কি করস, অন্যায় কাজ করা, লিপ্ততা কর, জিনা কাজে লিপ্ততা হস, মেয়েদেরকে রাস্তাঘাটে ঘোরাফেরা করস, যুবক রে, তোকে সারা দেওয়া হবে না, তোকে কঠিন শাস্তি দেওয়া হবে। এর প্রথম আসমানের ঘটনা, আরো অনেক ঘটনা আছে। আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হইল, সাক্ষাৎ করার কথা হওয়ার আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি কি খেদমত করতে পারি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, খেদমতের দরকার নাই, বড় খেদমত করব স্বয়ং আল্লাহ। আল্লাহ করবেন। এখন আপনি সাথে সাক্ষাৎ দিয়েছেন, আমরা এখন দ্বিতীয় আসমানে বোরাক দিয়ে আবার দ্বিতীয় আসমান চলে গেলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গিয়ে আবার আগের মতো সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া মালায়েকা। যে সমস্ত ফেরেশতারা আছে, ফেরেশতারা দরজা খুললো, ফেরেশতারা দরজা খোলা পর বলছেন, উনি কে? ওনাকে আমরা চিনি না, মান আরফতা, ওনাকে আমরা চিনি না। যখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আসমানে কোন নবী ছিলেন? ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম। ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম। ওনাদের সাথে সাক্ষাৎ হইল, কথা হইল, ওনারা অনেক খুশি হয়ে গেলেন। জীবনে আমরা অনেক আশা করছি যে আমরা শেষ নবী দেখবো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দেখা দিয়েছেন, সুবহানাল্লাহ। ওনাকে দেখার জন্য আসমানে ফেরেশতারা কাঁদে, ওনাকে দেখার জন্য, নবীকে দেখার জন্য আল্লাহর নবীরা শুধু কাঁদে, রাসূলরা কাঁদে, আর আমরা উম্মত হইয়া রাসূলের মুখে দিই না, আমাদের মত হতভাগা আর কেউ হতো না। ঠিক কথা বুঝেন নাই? দ্বিতীয় আসমানে অনেক ঘটনা আছে, এই ঘটনা বললে তো আমি শেষ করতে পারবো না। এই দ্বিতীয় আসমান থেকে গেলেন তৃতীয় আসমান, কি হলেন? তৃতীয় আসমানে গিয়া সাক্ষাৎ করলেন, সালাম মুসাফা করলেন, বরাবর তৃতীয় আসমানে নবী লোকতে আইলো হারুন আলাইহিস সালাম। কালকে হারুন আলাইহিস সালাম, হারুন কে জানেন নি? মুসা নবীর ভাই। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, রব্বি মুসা ওয়া হারুন। হারুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারুনকে নবী বানাইছে একটা কারণে। কি কারণে? যে উনি উনার যে ভাই ছিল মুসা আলাইহিস সালাম, ছিল জড়তা। কি মুখে জড়তা ছিল। উনি কেন মুখে জড়তা ছিল এই ঘটনা আরেকদিন সময় পেলে বলবো। শুধু বেলা ওই যে ফেরাউনকে শাস্তি দেওয়ার জন্য ফেরাউনের লগে তুমি কথাবার্তা কাটাকাটি হয়েছিল, তখন ফেরাউন কি পরীক্ষা দিয়েছে আগুন দিয়া। আল্লাহ বলতেছে যা আগুন দিয়ে পরীক্ষা দিবি, সরাসরি মুসা আলাইহিস সালাম আগুন কি মুহুর দিয়ে গেছে। তো এখন বলতেছে যে আগুন মুহুর দিতে পারে সে তো বুঝা পারতে পারে না, সে না বুঝে আমারে মারছে। কি কারণে মারছে সামনে ঘটনা বললে তো সময় নষ্ট, কথা বলতেন নাই। কিন্তু ওই হেরে আগুন লাগছে না, ওইখান থেকে বিদ্যুৎ হয়ে গেছে। মানে একটু কথা বলতে গিয়ে মানুষের কাছে কষ্ট হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওর কাছে দরখাস্ত করলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ বললেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, আমার ভাই যে নবী হারুন আছে এর নবী বানায় দাও, এর আমি বুঝাবো, এ আমার নবী বুঝাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিলেন, সাথে সাথে হারুনকে নবী বানায় দিলেন। এই নবী তৃতীয় আসমান, এই নবী কি তৃতীয় আসমান। এবার তৃতীয় আসমানে অনেক কথা হইলো, অনেক কথা ঘটনা শুনলো, অনেক কাহিনী বাহিনী শুনলো। শোনার পর আল্লাহ নবী ওইখান থেকে বিদায় নিয়ে চতুর্থ আসমানে গেল। কত আসমানে? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে সালাম মুসাফা করলেন ফেরেশতারা লাগে, ফেরেশতারা সালাম মুসাফা করা হয়, এক নবী লোক দেওয়া হইলো, সেই নবী নাম কি ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা আমরা অনেক উলামায়ে কেরাম থেকে কম শুনি। ওনার ঘটনা শোনা যায় না। বেশিরভাগ ঘটনা শোনা যায় মুসা আলাইহিস সালামের, বেশিরভাগ ঘটনা শোনা যায় ঈসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, এই সমস্ত আদম আলাইহিস সালাম, এই সমস্ত ঘটনা শোনা যায়। কিন্তু ইদ্রিস নবীর ঘটনা কমই শোনা যায়। ইদ্রিস নবীর ঘটনা একটা শোনা দরকার আছে না? তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি কিন্তু ইদ্রিস নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। আর ইদ্রিস নবী রাসূলকে দেখা খুশিতে আনন্দতে বুকে জড়ায় পড়লেন। জড়ায় দেওয়ার পর কথাবার্তা হওয়ার পর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কি জানেন না? জানি না। ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়া থাকার অবস্থায় একদিনও রোজা ভাঙে নাই। প্রত্যেক দিন রোজা রাখতেন, প্রত্যেক দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আর আমরা 30টা রোজা রাখি, 30টা রোজা রাখবো, একটা রোজা রাখি না। সামনে আসতেছে সামনের মাসে রোজা সম্পর্কে আপনারা বলবো। কোন যুবক রোজা ভাঙবে না, কোন বৃদ্ধ মানুষ রোজা ভাঙবে না। যদি অসহায় হয়ে না, শরীর মানে না, জান বাঁচা ফরজ, যে আমি রোজা রাখলে মরে যাবো, আপনার জন্য ছাড় আছে। কিন্তু সুস্থ শরীর, শরীর ভালো, সব ভালো, তারপর রোজা রাখে না। একটা রুটি খায় গিয়া 10টা 11টার সময় একটা রুটি খায়, রোজা রাখে না। বেটকি খায়, বেটকি খায়, বড় তারা বেটকি নাকি কি খায়, এই বেটকি লেগে রোজা রাখতে পারো। বাদাম দামা একটা রোজা রাখলে, একটা রোজা ভাঙলে 60টা রোজা রাখতে হবে। তোমার 60টা রোজা রাখতে হবে। খবর আছে? একটা রোজা রাখতে পারো, আপনি 60টা রোজা রাখবেন না। সামনে ইনশাআল্লাহ বলবো। ইদ্রিস আলাইহিস সালাম এই ঘটনা বলতে গিয়া বলেন, ইদ্রিস আলাইহিস সালাম সারা জীবন রোজা রাখতেন। সারা জীবন কি রোজা রাখতেন? ইদ্রিস নবী রোজা রাখতেন। একদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন। বলেন সুবহানাল্লাহ। কে দরখাস্ত করলো? কেডা? জোরে বলো, কে? নাম বলো, কে? জিবরাইল নবী তো কে? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আল্লাহ, প্রত্যেকদিন ফেরেশতারা টিস্যু কইরা দস্তখান দিয়া খাবার দাবার ইত্যাদি লয়ে দেয়। কার দেখার লিগা? ইদ্রিস নবীর দেখার লিগা। উনি প্রত্যেক দিন রোজা রাখে, ওনাকে দেখার জন্য ফেরেশতারা কি দেয়? খাবার দাবার, আপেল, কমলা, কলা ইত্যাদি ইত্যাদি যা আছে জান্নাত থেকে খাবার লয়ে যায়, ইত্যাদি লয়ে যায়। কি ইদ্রিস নবীর খাওয়ার? সুবহানাল্লাহ। আল্লাহ বলল, আমি তো এই সাহসটা পাই না। দাদা আমার খালি একটাই তুমি দিছো, যখন মানুষ মৃত্যুবরণ করবো তখন তার নামে সাক্ষাৎ, এর আগে সাক্ষাৎ করি না। আজকে যদি তুমি আমাকে অনুমতি দাও, তাহলে আমি ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। ওনার সাথে আমি যাব। আল্লাহ যা, আমি তোর দোয়া কবুল করলাম। আল্লাহ, আমি যে যাবো খালি হাতে যাবো কেন? কিছু লয়ে যেতে দিব না, আমার তো অনুমতি ছাড়া যাবো কেন? আল্লাহ বলেন, তুমি খালি হাতে যাবে নয় আজরাইল, আমার যে জান্নাত আছে, জান্নাতের মধ্যে যে খাবার আছে, যে খাবারটা তোমার পছন্দ হয়, আমার নবী ইদ্রিসের জন্য ওই খাবারটা তুমি নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পছন্দ মতো খাবার গুলো নিলেন, ইফতার করলেন। ইফতার করে নেওয়ার পর মাগরিবের কিছু মুহূর্তে, ইফতারের কিছু রাত মুহূর্তে আসলেন। আসার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান আনতা ইয়া রাজুল, হে লোক তুমি কে? আমি তো তোমাকে চিনি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বলছেন, আজরাইল সালাম বললেন, আমি হইলাম আজরাইল। নাম শুনলে তো বলছিল কাকটা দেখা কি আজরাইল। আল্লাহু আকবার। কি ভাই, আপনি কি সময় হয়েছে? আমি এবার ইফতারি করব, এই মুহূর্তে তুমি আমার জান কবজ করতে চাইছো? জান কবজ করতে দায়িত্ব দাও না। আজরাইল সালাম ডাকতে বলেন, হে ইদ্রিস নবী, আমি আপনাকে জান কবজ করার জন্য আসি নাই, রূহ কবজ করার জন্য আসি নাই। আমি আল্লাহ থেকে অনুমতি নিয়ে আসছি। কারণ প্রত্যেকদিন ফেরেশতারা আপনাকে দেখার জন্য হাজার হাজার ফেরেশতারা আসে এবং জান্নাতের খাবার নিয়ে আসে, ইফতার নিয়ে আসে তোমাকে দেখার জন্য। আজকে আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে দরখাস্ত মঞ্জুর করে তোমাকে দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য আমি আসতে আসি। আমি তোমাকে রূহ কবজ করার জন্য আসি নাই, জান কবজ করার জন্য আসি নাই, মৃত্যুর জন্য আসি নাই। আজরাইল সালাম খুশি হয়ে গেলেন, ঠিক আছে আসো। আসার পর
ইফতার করবে এর আগে আজরাইলের সঙ্গে কথা কাটাকাটি হলো, কথা হয় না দুজন লাগে বন্ধু, তখন আজরাইল বন্ধু হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ, তুমি তোমার বন্ধু শোনো, তুমি আমার যখন রূহ কবজ করবা আমার এমন ভাবে রূহ কষ্ট কইরো না কষ্ট না। আজরাইল কয় তো আপনি নবী, আমার সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী আপনি কি করবো রূহ কবজ। হঠাৎ করে হয়ে গেছে, এক কাজ করো, ইফতার তো অনেক সময় আছে, ইফতার কি আছে অনেক সময় আছে, ওই সময় দেবতা আছে, একটু টেস্ট করো, দেখবো রূহ কবজ করলে কত কষ্ট, কত যন্ত্রণা। যদি এর অনুভবটা আমি করতে পারি, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর আমল আমি আমল করব। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম দেখতে পেলেন ক্ষমতা নাই, আপনাকে রূহ কবজ করার জন্য অনুমতি নেই। কেমনে অনুমতি হবে? আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পড়ে ইদ্রিসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি যদি আজকে আমাকে রূহ কবজ করবো, সাথে সাথে ছাইরা দিব না, সমস্যা নাই। তখন আমি দেখবো যে মানুষের মৃত্যু কত যন্ত্রণা, মানুষের মৃত্যু কত কষ্ট, এই অনুভব যদি আমি দৃশ করতে পারি, আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম, রোজা তো রাখতেছি, আমলও করতেছি, এর মধ্যে থেকে আরো বেশি বেশি আমল ইবাদত করা দেব। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দেন, আজরাইল আমার বন্ধু যেহেতু বলতেছে রূহ কবজ করলে কত কষ্ট, যা যা রূহ কবজ করে আমি অনুমতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে ইদ্রিস আলাইহিস সালাম শুয়ে গেলেন, ইদ্রিস আলাইহিস শুয়ে গেলেন, শুয়ে যাওয়ার পর আল্লাহর নবী থরথর করে কাঁপা শুরু করলেন। আর এমনি আজরাইল সালাম তার সুরতগুলো দেখা দিলেন, জমিনের মধ্যে তার পা আর মাথা মনে আসমানে লেগে আছে, হাত পূর্ব দিকে আর পশ্চিম দিকে কোনো হাত দিয়ে নাড়া দেয়, ওই আসমানে গিয়ে পড়ে, ওই আসমানে গিয়ে পড়ে। এই দৃশ্য দেখার পর ইদ্রিস সালাম থরথর কাঁপা শুরু করলেন। কাবার বরাবর আল্লাহর নবীকে যখন রূহ কবজ করলেন, কিতাবের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রূহ কবজ করলেন যখন, রূহ কবজ করার পর আজরাইল সাল্লাম 1 সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে রূহটা ছেড়ে দিলেন। রূহটা ছেড়ে দেওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন, থরথর করে কাঁপতেছেন, পশমগুলো ঝরঝর করে, আর প্রত্যেকটা পশম থেকে ঘাম বের হতেছে, পানি বের হতেছে। এমনি আজরাইল সাল্লাম আগের স্রোতে আকৃতি হয়ে গেলেন, মানুষ হয়ে গেলেন। বললেন, এই ইদ্রিস নবী কেমন বুঝলা রূহ কবজটা, কেমন বুঝলা, কেমন যন্ত্রণা বুঝলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইদ্রিস সাল্লাম বললেন, হে আজরাইল, হে আজরাইল, তুমি যখন আমাকে রূহ কবজ করো, তোমাকে দেখি আমার সব ভয় লেগে গেছে, এত ভয় যে দুনিয়া যদি সমস্ত পাপ যদি আমার সামনে আসে আমাকে খাওয়ার জন্য, আমি যে ভয় পাবো তার চেয়ে বেশি ভয় পাইছি তোমাকে দেখার পর। কারণ তোমার এত বড় আকৃতি, এই আকৃতি দেখার পরে আমি বেহুশ হয়ে গেছি। 2 নাম্বার হলো, তুমি যখন আমার রূহ কবজ করলাম, আমাকে যখন জান কবজ করলাম, আমার জানটা যখন দিয়ে বের করলাম, আর সাথে সাথে ছেড়ে দিলাম। জীবত একটা বকরি ছাগল জব করবা, কিন্তু জব করার সময় যদি জব না কইরা, কথাটা খেয়াল করবেন ও আলিশের সমাজের মানুষ, মৃত্যু হয়। আজকে একটা লাশ সামনে আছে, উড়িয়ে শুয়ে আছে, গতকাল একজন সিরাজ নাম করে মারা গেছে, ওনাকে মাটি দিচ্ছেন, ওনারা বুঝে কেমন কষ্ট, কত যন্ত্রণা মৃত্যু। ও ইদ্রিস নবী ডাকতে বলে, আজরাইল যদি বকরিকে জবাই না করো, ওই বকরিকে জবাই না কইরা যদি ওই বকরির চামড়া যদি ছিঁড়ে ফেলো, বকরিটা কেমন কষ্ট হবে বলেন আপনারা? আপনার চামড়া যদি চান্না ছিঁড়ে ফেলা হয়, আপনাকে জবাই না কইরা যদি চান্না ছিঁড়ে ফেলা হয়, কেমন কষ্ট হবে? এমন আল্লাহর নবী ইদ্রিস নবী ডাকতে বলেন, শুধু তাই না, আমি টান দিছেন, টান দেওয়ার পর আমাকে জব করো নাই, মানে বকরিকে জব করো নাই, বকরিকে জব না করবার টান দিয়া ওই বুঝতে
কষ্ট হবে 100,000 গুণ আমার মৃত্যু কষ্ট হয়েছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, তুমি কি আমাকে এত কষ্ট দিবা নাকি? তুমি কি বলতেছো? ও না নবী, আপনি বলেন কি? আমি তো কষ্ট তো বুঝি, আমার উম্মতরা যেন এত কষ্ট না পায়। দেখেন মৃত্যু কত যন্ত্রণা, মৃত্যু কত কঠিন, আর সে মৃত্যুকে স্মরণ করে আপনারা নামাজ পড়েন না, মৃত্যু সামনে রাখেন। হে যুবক, মৃত্যুকে সামনে রাখো। মৃত্যুকে সামনে রাখেন। মৃত্যু যদি সামনে রাখেন, আপনি খারাপ কাজ করতে মন চাইবে না। আমার মন চাইতেছে একটা খারাপ কাজ করলেন না, তখন আপনি ভাবেন আমি কেমনি কি তখন আজাব হয়ে যাবে, তখন আপনি খারাপ কাজ করতে মন চাইবে না। কথা বুঝেছে? এই রূহ কবজ করার পর এবারে ইবলিস নবী কি করলেন? ইফতারি করলেন। ইফতারি করার পর ইবলিস নবী আমার দুইটা আবদার করলেন, হে আজরাইল, তোমার কাছে দুইটা আবদার করি। একটা কি করলাম? সময় তো শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। সামনে সপ্তাহে ইদ্রিস নবীর ঘটনা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর ভয় আমাদের অন্তরে দাখিল করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।